বিয়ের আগে তো তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারতা না, আর এখন তোমার আসল উল্টা আমি দেখতে পাচ্ছি। টেস্ট করে নিলে পারতা। আচ্ছা, কিভাবে টেস্ট করতাম? সিম্পল, সামনে ভাজা মাছ দিতা, তারপর দেখতাম উল্টাইতে পারি কি পারি। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার না, আমি তো তোমার বিয়ে করছি, সেটাই তো আমার সবচেয়ে বড় দোষ। ঠিক আছে, আমি কাটাকাটি করতেছি সবকিছু, আমি তোমার আর তোমার সংসার কপালে ঝাড়ু করে এখন চলে যাচ্ছি। সরের বেগে বাইরা যা। আর কখনো না তুমি আমাকে ফিরানোর চেষ্টাও করবে না। ফ্রিজে দুধ আছে? কেন? তুই বাইরে গেলে দুধ দিয়ে গোসল করবো। তুই যদি নির্লজ্জের মতো আর কখনো আমাকে ফিরে আনতে যাস না, তাহলে তোর পিছনে কুত্তা লেলে দেবো, মনে রাখিস। তা দরকার নাই, তুই কামড়াইলে আমার জ্বলাতন করব। কি বললি তুই? তুই আর কুত্তা সেম, এটা বলছি। আমি আর কুত্তা সেম? আমি আর কুত্তা সেম? ছি, আমার ঘৃণা লাগতেছে যে আমি তোর মতো একটা মানুষের সাথে সংসার করেছি। তুই তোর তীব্র ঘৃণা প্রকাশ করে এখান থেকে বাইর হ। দৌড় দে না, বাঁশি বাজাইতে হবে তোর লেগে। বাঁশিতে ফুট দিলে দৌড় দিবি, আগে দিবি না। কান্দুস কে লেগে পয়সা দেবো কানলে বাইরা। ওম শান্তি। গেট আউট। সম্ভব না। মানে? ঢুকি তো নাই, আউট হমো কেমনে? আর ঢুকলেই তুমি গেট আউট বলবা কেন? ওয়াই? তুমি বুঝতে পারছো না, তাই না? একজন ভদ্রলোক মাঝ রাতে ড্রাঙ্ক হয়ে ঘরে ফেরে না রেজওয়ান। প্রচুর ভদ্রলোক মাঝরাতে ড্রাঙ্ক হয়ে ঘরে ফেরে, এবং সেই কারণেই কিন্তু মদ বানানো হয়। মদ বানানোর লাইসেন্স মানুষের আছে, পৃথিবীর সব জায়গায় আছে। খারাপ কিছু না মদ। মদ নিয়ে প্রচুর গল্প হয়েছে, কবিতা হয়েছে, গান হয়েছে, শের হয়েছে, শায়রি হয়েছে। কौन रहेगा, रहेगी किसकी, रहेंगे हम, रहेगी विस्की। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বললো না। তোমার কথাটা কোনো কথাই হতেই পারে না রেজওয়ান। এটা কথা হলে কথা কোনটা? এটা একটা নষ্ট যুক্তি। তুমি আমাকে চুপ করানোর জন্য নষ্ট যুক্তি দেখাচ্ছ। তোমার চুপ করানোর জন্য যুক্তি লাগবে কেন? আমি চুপ বলবো, তুমি চুপ করে যাবা? মোটেও না। আই এম নট বাউন্ড। অফকোর্স ইউ আর বাউন্ড। আমি শাট আপ কমো, তুমি শাট আপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমাকে শাট আপ করে দেখাও দেখি। এই শাট আপ। আই ডোন্ট কেয়ার। এই শাট আপ। আই ডোন্ট কেয়ার। বাইরে গেট আউট। গেট আউট। বাইরে। তোর মতো অবাধ্য মেয়ে মানুষের জন্য আমার সংসারে এক দানা চাউল আর বরাদ্দ নাই। গেট আউট। তাই? হ্যাঁ। তুমি কি ভুলে যাচ্ছ? হ্যাঁ, এই সংসারে আমিও কন্ট্রিবিউট করি, আমিও আর্ন করি। তোমার বরাদ্দের খাতাও পড়ার আমার টাইম নেই। ফাইন, ভেরি গুড। আজকে মামলা শেষ। কয় টাকা কন্ট্রিবিউট করছে বলো, লেনদেন ক্লিয়ার করে বলো। টাকা গরম দেখাচ্ছ? আছে, গরম দেখাইতেছি। তোমার এই টাকায় না আমি থুতুও দেই না। আমি একজন স্কুল শিক্ষকের মেয়ে, আর তোমার মতো একজন রুচিহীন মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি এখন চলে যাব। চলে যাচ্ছি বলে ভিতরে যেতেছো কেন? কালকে আমি না তুমি, এই যে এইটা বাইরে বাইরে যেতে হবে আপনার, জানো? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি আমার নিজের টাকা আর্ন করা জিনিসপাতি কিনেছি, সেগুলো আমি নিয়ে যাবো না? তোমার জিনিসের প্রতি তো আমি থুতুও দেবো না, কিন্তু আমারগুলো আমি রেখে যাবো কেন? ওহ ফাইন, গুড, শান্তি লাগতেছে। গো টু হেল প্লিজ। বাড়িটা একটু নিঃশ্বাস ফেলাও। আই এম লিভিং ইন হেল। হ্যাঁ।
হ্যালো দোস্ত। হ্যালো 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 দোস্ত। ভাই, আমি আপনার ছোট ভাই তন্ময়। দোস্ত মানে বাচ্চা, আমি বাবা হইতে চাই। ভাই বেয়াদবি নেন না, আপনি বাবা হইতে চাইলে ভাবির কাছে সাহায্য চান। এই বিষয়টা আমি আপনার সাহায্য করতে পারবো না। দোস্ত আমি তো সুইসাইড করে ফেলাইছি রে দোস্ত। ভাই আপনি আগে সিদ্ধান্ত নেন যে আপনি কি মরহুম হইতে চান না বাবা হইতে চান। আমি শিওর, আমি বাবা হইতে চাই। তো বাবা হইতে চাইলে আপনি এই কথাটা ভাবির কাছে সুন্দর করে আবদার করেন, তাহলে ভাবি আপনাকে সাহায্য করতে পারবে, বুঝলেন? আমি তো আপনার এই বিষয়ে সাহায্য করতে পারবো না। আরে তোর ভাবি তো রাগ করে বাসা বাইরে চলে গেছে, আর আমি রাগ করে 2 কথা ঘুমের ওষুধ খেয়ে ফেলাইছি দোস্ত। এই আপনি কি বলতেছেন? কই আপনি এখন? আমি তো রাস্তায় দোস্ত, আমি হসপিটালে যাওয়ার চেষ্টা করতেছি, আমি দোস্ত কোথাও কিছু দেখতেছি না। আরে ভাই, আপনি তো বাবা মানা জায়গায় তো আপনি মরুম হয়ে যাবেন। শুনেন না, আপনি ছোটাছুটি করেন না, আপনি রাস্তায় একটা জায়গায় দাঁড়ায় একটা রিক্সা গাড়ি যাই পান, আপনি হসপিটালে যান। কোনো রিক্সা সিএনজি কিছু দেখতেছি না। এই যে ভাই, এই যে ওরা সাইকেলটা চলে গেছে। আমি কেমনি কি করবো, হাসপাতালে পৌঁছাতে পারবো কিনা জানি না। আচ্ছা শুনুন, আপনি ঘাবড়েন না, হ্যাঁ আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি। আমি 4 নম্বর সেক্টর 10 নম্বর রোডের দিকে ঢুকেছি, আমার একটা ফোন দিতে। বাবা প্লিজ আমার একটা হসপিটালে নিয়ে যাবে, প্লিজ, যে কোনো একটা হসপিটাল প্লিজ ভাইয়া। জি ভাইয়া, আমি অসুস্থ, আমি যে কোনো সময় প্লিজ। থ্যাংক ইউ। একটু দাঁড়াতে ছিল সব একটু দিয়ে দিলাম। আমার একটা হসপিটাল বানাবেন প্লিজ, আমার একটা হসপিটাল বানাবেন, যে কোনো একটা হসপিটাল বানাবেন প্লিজ। একটা হসপিটাল সরি ভাই, একটু সাহায্য করতে পারবেন? ভাই সাহায্য সহযোগিত পাবলিকের করা বাদ দিয়ে দিছি, এই সাহায্য করতে চাইলে পাশ খাওয়া লাগে। ভাই আমি এত রাত্রে আপনাকে মানে থামাইছি সেজন্য সরি, কিন্তু আমি কেন থামাইছি বলি, মানে আমার এক বড় ভাই উনি হারাই যায় না, মানে এটার কি বলবো, মানে একটা ঘটনা আছে আর কি, মানে আমি তো ওনার ছোটো ভাই, উনি আমার ফোন করে বলতেছে যে দোস্ত আমি তো সুইসাইড করতেছি, আপনি বুঝতে পারতেছেন ওনার একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ আপনি দেখছেন কি না, মানে আমার মতো উচ্চতা, শ্যামবর্ণের, স্বাস্থ্য ভালো, চুল কোকড়া, একটু টালমাটাল। উনি যখন, আমি ওনার ছোট ভাই, কিন্তু উনি আমার ফোন দিয়ে বলছে দোস্ত, আপনি বুঝতে পারতেছেন তো? মানে তার উচ্চতা কি বললেন, মানে আপনার সমান? হ্যাঁ ভাই আমার মতো, একটু টালমাটাল, মানে মনে হয় যে কি যেন খাইছে। রাইট ভাই। আরে সে তো কিছুক্ষণ আগে কট খেয়েছে। কট খায় না ভাই, উনি সুইসাইড করার জন্য উনি বিষ খেয়েছিল। আরে ভাই এই কট সেই কট না, কিছুক্ষণ আগে ওই মোড়ে ছিনতাইকারীরা দইরা খাঙ্গারি দিয়ে সব কিছু রাইখা দিছে, মোবাইল মানি ব্যাগ সব নিয়ে গেছে। কি বলেন এটা? ছিনতাই, এই জন্য তো ফোন তো। জি। আপনি তখন কই ছিলেন? আমি ওই খাম্বার পিছনে লুকাইছিলাম। কি বললেন ভাই? একটা লোক ছিনতাইকারী কবলে বললাম, আপনি খাম্বার পিছনে? কি করবো, আমি কি বাস খাবো সামনে আইসা? এখন এইগুলাই চলে, একজনের বিপদ দেখলে পাবলিক পিছনে বসে হাততালি দেয়, আমি তো হাততালি দিই নাই। আপনি অনেক অনেক ভালো একটা কাজ করছেন, আপনি হাততালি দেন নাই। আচ্ছা ভাই, এখন উনি খাঙ্গারি খাওয়ার পরে উনি কোন দিকে গেছে একটু বলতে পারবেন? না ভাই, আমি মূল ঘটনা ছাড়া অন্য কিছু চোখে দেখি না, আপনি খুঁজে নেন ভাই। হ্যালো,
চেষ্টা করলেন কেন আপনি? আর হসপিটালে যাবেন, আমি নিজেই তো রাস্তা হ্যাঁ, আমি না কবিতা লিখছি ভাই, একটা কবিতা লিখছি দিয়ে সব রোগের আছে ভাই। বাবা বাবা হবেন, আমার মালতী বাবা হয়েছে ভাই, এই কবিতা করে বাবা হয়েছে, কবিতা শুনে আমার মালতী বাবা হয়েছে, আপনিও বাবা হবেন। কবিতার নাম হচ্ছে কেন 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 মালতী কেন। আজ আমি হসপিটাল এই কবিতার মধ্যে আছে, আমি এমন এক কবি, আমি সব কবিতার মধ্যে দিয়ে দিছি। গুরু আপনি কোনো টেনশনই সোজা হয়ে শুনতে হবে, কবিতার একটা ধর্ম আছে না, আমার মালতী সোজা হয়ে কবিতা শুনতে বলে সে বাবা হয়ে গেছে। আপনি একটু সোজা হয়ে গেছেন। কেন 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 মালতী কেন কেন আজ আমি একা, তুমি থাকতে ব্যালকনিতে আর আমি থাকতাম ফুটপাতে, তুমি ছুটতে ফুল আমি ধরতাম ক্যাচ। এই গাড়িটাকে একটু থামতে বলো। কেন মালতী কেন মালতী কেন কেন আজ আমার কাছে, আপনি বুঝতেছেন আমি কি বলতেছি? হসপিটালটা কত হসপিটাল? আরে ভাই সব কি আপনি আমার কবিতা ভিতরে হসপিটাল পান নাই? আপনি কবিতাটা শোনেন, আমি কবিতাটা বলি। কেন আজ আমার গাছের সব কদম ফুল শুকিয়ে গেল, কেন আজ আমার ঘুম আসে না, কেন কেন মালতী বলো, কেন কেন মালতী বলো। পাগল নাকি? একদম কথা ঘুরাবা না। তুমি কি করে পারলে আজকে এরকম একটা কাজ করতে? ওই দিন তো করোনি, হ্যাঁ? আর কিন্তু আজকে কি করলে? আমার ফ্রেন্ডের বার্থডে বলে ওখানে যে বসতে মাংস কম ছিল। ছি ছি ছি, তুমি এত শাস্ত্রা। কোথায় যাচ্ছি মানে? চিল্লাচ্ছ কেন? যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছি মানে? চিল্লাচ্ছ কেন তুমি? এই আমি তো আগেও এরকম ছিলাম, তখন তো তোমার কোনো প্রবলেম ছিল না, প্রবলেম মনে হয় না, এখন এত কেন প্রবলেম? হ্যাঁ কিসের জন্য? আগে তুমি প্রেমিকা ছিলে, এখন বউ, আর বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য আছে, এটা তোমার বোঝা উচিত। জি আমি তো হসপিটাল। দুটো তো একই জিনিস, দুটোর মধ্যে পার্থক্য কেন হবে? আমার কাছে তো দুটো একই, তোমার কাছে কেন আলাদা? এই সরেন তো। এই কি আপনি? হ্যাঁ এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আপনি এখানে কেন কথা বলতেছেন? জান তো ভাই, আপনি যান। আমি একটু বাবা হব, একটু হসপিটাল। ভাই আপনি যান। শোনো তাহলে তো আমি আমার বেশি প্রেম, কারণ হচ্ছে তোমাকে যেদিন থেকে বিয়ে করেছি, যে মুহূর্ত থেকে আমি তোমাকে বিয়ে করেছি, তখন থেকে এখন পর্যন্ত আমি তোমাকে সহ্য করে আসতেছি। বাট মাই ডিয়ার হাজবেন্ড, তুমি আজকে যেটা করেছো সেটা একদম সহ্যের বাইরে। আমি কি করছি এইটা বলবা একটু? আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আর তোমার তেহারিতে মাংস কম পড়েছে, তাই না? আচ্ছা কম পড়লে কি আমি বেশি বলবো? তুমি বেশি কেন বলবে? বেশি কেন বলবে? কারণ কম তো পড়েনি। আচ্ছা এই কথাটা তো আমি অন্য কাউকে বলি, আমি তোমাকে বলেছি। কে বলেছে? ফারহানা শুনেছে, তখন সে আমার দিকে এইভাবে তাকিয়েছে। ফারহানা কিভাবে শুনলো? ওর কানে হেডফোন ছিল, ও কিভাবে শুনলো? এরকম হেডফোন মাঝে মাঝে আমিও দিয়ে রাখি, কথা শোনার জন্য, গান শোনার জন্য। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? এই কথা ঘুরাবো না, কথা না ঘুরিয়ে বলো তুমি কিভাবে পারলে আজকে এই ধরনের একটা কাজ করতে? হ্যাঁ এই ওই দিন তো করোনি, ওই যে তোমার বোনের ম্যারেজ ডে ছিল, কি বলেছিল সবাই? আগে হচ্ছে গেস্টরা খাবে, সবাই খেয়ে গেলে আমরা ফ্যামিলি মেম্বার্সরা একসাথে বসে খাবো। কি খেয়েছিলাম আমরা? ওই তেহারিতে কোনো মাংস ছিল? একটা মাংসও ছিল না, সব কটা হাট ছিল। তখন তখন কি কোনো লেট করেছো? কথা বলেছো? শাস্ত্র জানি জীবনে কি। এই কোথায় যাচ্ছ? মানে তেহারি বের করতে মানে? আমি এখন ফোন করে চাকরি বের করবো, ও সব বের আমি কত তুমি চিল্লাচ্ছ কিন্তু এখন। আবার আমার সাথে এভাবে কথা বলো? আমি বলছি না আমার সাথে তুমি এভাবে কথা বললে আমার খারাপ লাগে। আরে ভাই স্ত্রীর সঙ্গে কথা বলবো না ভাই, আমি আমার একটু হসপিটাল। এক্সকিউজ মি, আপনারা মিলে যান। এক্সকিউজ মি, আপনি আমার ওয়াইফের হাত ধরেছেন কেন? ছাড়ুন ছাড়ুন। কিন্তু আমার প্রেম দেখতে পাবো না, এখন যেটা করলাম ওটা হচ্ছে আর হসপিটাল হসপিটাল আর ঝগড়া ঝগড়া করবেন না। এক্সকিউজ মি, হ্যালো ভাইজান,
ভাইজান, হ্যালো ভাইজান। কি আপনি মালতীর হাজবেন্ড? না ভাই, আমি মালতীর হাজবেন্ড না, আমি আসলে একজনকে খুঁজতে বের হয়েছি আর কি, মানে আমার বড় ভাই। আপনি কি এদিক দিয়ে যাইতে দেখছেন? 5 ফিট 4 উচ্চতা, হ্যাঁ, শ্যামবর্ণ, হ্যাঁ, বয়স 40-এর মতো, একটু টালমাটাল। হ্যাঁ আমি দেখেছি তো, আমি দেখেছি। আমি মহাকাল, আমি আকাশ দেখেছি, আমি বাতাস দেখেছি, আমি ঊর্ধ্ব দেখেছি, আমি অধ দেখেছি, আমি ঈশান দেখেছি, আমি নৈঋত দেখেছি। ভাই আমি নৈঋতের কথা বলি নাই, আমি বলছি আমার বড় ভাইয়ের কথা। মানে উনি হচ্ছে, বললাম না, মানে একটু টালমাটাল আর কি, বা একটু অস্থির হয়ে হাঁটতেছে। আপনি দেখছেন যাইতে দিক দিয়ে কোনো লোকজন? হ্যাঁ দেখেছি, আমি মালতীকে দেখেছি, আমি বেদনার পথে হেঁটে হেঁটে অনেককে চলে যেতে দেখেছি। আমি ভাই আমার অনেককে দরকার নাই, মানে আমি বলছি যে আমার বড় ভাইয়ের কথা। উনি উনি অসুস্থ, উনি মুমূর্ষ, ওনাকে হসপিটালে নেওয়া লাগবে ভাইজান। আমি দেখেছি, কিন্তু আপনি আমার কবিতাটা শুনুন ভাই। আমি একটা কবিতা লিখেছি, মহাকালকে সাক্ষী রেখে আমি একটা কবিতা আমার লিখেছি। কবিতা শোনার সময় নেই। আপনি কি আমার ভাইকে দেখছেন? আপনি? আমি অবশ্যই দেখেছি, আমি সবাইকে দেখেছি, আমি কবিতার মধ্যে সবার কথা বলেছি। আমি এমন এক কবি, আমি কবিতার ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি, মহাকাল ত্রিকাল সব। শুনুন তাহলে। হ্যাঁ, কেন 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 মালতী, কেন কেন আজ আমি একা? তুমি থাকতে ব্যালকনিতে, আমি থাকতাম ফুটপাতে, তুমি ছুটতে ফুল, আমি ধরতাম ক্যাচ। ভাই আপনার কবিতার দৈর্ঘ্য কতটুকু? কবিতার তো দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না জনাব। কবিতা মহাসাগরের মতো সদা বহমান। মহাসাগরের মতো কবিতাটাকে একটু পুকুরের সাইজে নিয়ে আসেন। সরি, আমি যদি কবিতাটাকে পুকুরের সাইজে আনি তাহলে আমার মালতী বামুন হয়ে যাবে, কেননা কবিতাটা আমি মালতীকে নিয়ে লিখেছি। আপনি আমার কবিতাটা শুনুন, আপনি বুঝবেন, আপনি আমার প্রেমটা বুঝবেন, আপনি মালতীকে বুঝবেন, আপনি আমার ভাইকে বুঝবেন। যে আমি বুঝতে পারছি। কেন শুনেন কেন আপনি লেখেন কেন 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 আমি এত মাতাল কেন, আমি টাল কেন, আমি রাস্তার মধ্যে কেন, এগুলো লেখেন। আমি লিখেছি তো ভাই, আমার নাম দেওয়া লিখেছি, আমি লিখেছি তো ভাই, আমি সব লিখেছি। মামা কই জায়গায়? আমি বাবা হইতেছে, আমার তো হসপিটালে নিয়ে যাও না। কি কর? এতদিন তো শুনছি পোলার জন্য মানুষ বউর হাসপাতালে হয়ে যায়, আর এমনকি নতুন সিস্টেম চালু হলো নাকি? মামা কি মাল খাইছেন নাকি? না, আমি সুইসাইড করছি। একটা হসপিটালে নিয়ে যাও, তাহলে আমি বাঁচবো না। মামা সারেন স্যার, এত ঝামেলা করেন না। মামা উঠেন না, উঠেন না মামা, উঠেন না। কেন? মাতাল আমি টাই না, ভাড়া তো পাই না, উল্টা আরো কেঁচালো। আমার একটু হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও। মামা মামা সিনটা পুড়ে গেছে, কিছু উঠাই দিলে নিয়ে যাই। হ্যাঁ, পারবা না তো, একটা বালিশ তুমি ঠিক মতো রাখতে পারবা না। সুস্থ না তুমি? আমি মতো তোমার সমস্যা কোন জায়গায় বলো, তোমার সমস্যা? আমার সমস্যা তুমি আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড একজন মাতাল, এটাই আমার সমস্যা। এই বিষয়টা আমি নিতে পারি না রেজওয়ান। আমি তো নিছি, আমি নিছি, আমার পাকস্থলী নিছে, আমার বডি নিছে, নিতে পারে না। আর তুমি নিলে কি না নিলে কি? তোমার অনেক বিষয় আমি নিতে পারি না, অনেক বিষয় নিতে পারি না আমি। এই আমাদের বাচ্চা হয় না, এটা তো আমি নিতে পারি না, কোনোভাবেই নিতে পারি না। কিন্তু তুমি সেটা মাইনে নিছো, অবাক লাগে আমার। একজন নারী সে মা হইতে পারবে না, সেটা সে মাইনে নিছে, কিভাবে সম্ভব? নিশ্চয় আমি যে মা হতে পারবো না, এটা কি আমার দোষ?
ডাক্তার স্পষ্টভাবে বলে দিয়েছিল না তোমার আমার কারো কোনো সমস্যা নেই, তারপর আমি মা হতে পারছি না। এটা মানিয়ে না নেওয়া ছাড়া আমার কোনো ওয়ে আছে? আর এই দুনিয়াতে তো কত মানুষ আছে যাদের বাচ্চা হচ্ছে না, তারা কি মরে গেছে, বেঁচে নেই? কিন্তু আমি মরে যাব, আমি মারা যাব, আমি বাঁচবো না। আমার বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে আমার। তুমি বাচ্চার প্রসঙ্গটা কেন টেনে আনলে? এমন তো না যে তুমি বাচ্চা হচ্ছে না দেখে মদ খাচ্ছ। না সেটা না, আমি মদ এমনি খাই, ভালো লাগে খাই, অনেক আগে থেকেই খাই। রাইট, কারণ এটা তোমার স্বভাব। তোমাকে আমি ক্লিয়ারলি বলছি রেজা, তুমি যদি মদ খাও না ছাড়ো, আমি তোমাকে ছেড়ে চলে যাব। কপালে খারাপই থাকলে তো যাওয়াই, রাজরানীর মতো রাখছি তো ভাল লাগে না। বান্দির মতো যদি রাখতাম তাহলে ভালো লাগতো তোমার। তোমার এই দম্ভ একদিন তোমার পতন ডেকে আনবে, তুমি চিরতরে নিঃস্ব হয়ে যাবে। ফালতু কথা। মদ খাইলে যদি মানুষ নিঃস্ব হয়ে যেত, ইউরোপ আমেরিকার কথা চিন্তা করো। ইউরোপ আমেরিকার কথা আমি জানি না, জানি না আমি, কিন্তু তুমি যে নিঃস্ব হয়ে যাবে না এটা একদম নিশ্চিত। কিভাবে নিশ্চিত? কারণ তুমি যদি মদ খাওয়া না ছাড়ো না, আমি তোমাকে ছেড়ে চলে যাব। আর আমি যদি তোমাকে ছেড়ে একবার চলে যাই, তুমি চিরতরে নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব করেছ আমায়, মধুর ছলনায়। তুমি না আমি তোমাকে হারাইতে চাই, আমি তোমাকে হারাতে চাই। আচ্ছা, আমরা যদি বুড়ো হয়ে যাই তাহলে কি আমাদের মধ্যে এই প্রেমটা থাকবে? মনে হয় না, কারণ প্রেম বিষয়টা আসলে যুবক বয়সের। মোটেও না, আমার দাদা দাদির মধ্যে এখনো ভীষণ প্রেম আছে। তাই কিভাবে বুঝলা? উদাহরণ সহ বুঝাও। আমার দাদাকে রেখে যদি এখনো 2 দিন কোথাও থাকে, দাদা ভীষণ রেগে যায়, এক মুহূর্ত থাকতে পারে না দাদিকে ছাড়া। এটা এক ধরনের অভ্যস্ততা, আর কিছু না। ধরো একটা ড্রাইভার অনেকদিন ধরে আছে, 1 মাস যদি সে না থাকে ভালো লাগবে না, এই ব্যাপারটা মোটেও এরকম না। কেমন? প্রেম হচ্ছে বোঝার বিষয়। যদি বোঝা যায় তাহলে সারা জীবন থাকবে, আর যদি না বোঝা যায় তাহলে তো শুধু শুধু প্রেমের দোষ দিয়ে লাভ নেই। তুমি বোঝো? অবশ্যই। বুঝাও। এই যে জ্যোৎস্নার রাতে তুমি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এটাই তো প্রেম। না হলে গিয়ে দেখো, এখন অনেকে নাক ডেকে ঘুমাচ্ছে। তুমি আসলে একটা প্রি রোমান্টিক অ্যাটিটিউডের মধ্যে আছো।
মানে একটা ইলুয়েশন কাজ করতেছে তোমার ভিতরে। তোমার মাথার মধ্যে কাজ করছিল যে জ্যোৎস্না রাত, আমরা গিয়ে বারান্দায় বসবো, খুব প্রেম হবে। জ্যোৎস্না কিন্তু নাই আসলে। হ্যাঁ অবশ্য এখন জ্যোৎস্নার সময়, কিন্তু চাঁদ তো মেঘে ঢাকা। তোমার মনে হচ্ছে যে খুব জ্যোৎস্না রাত্রে আমরা দুজন গল্প করতেছি। আর যে বললা ওই নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ নাক ডেকে ঘুমাচ্ছে। যে লোকটা ভোর 5টায় উঠে অফিস যেতে হয়, সে যদি প্রেমের মহাসাগরও হয়, তার পক্ষে এই ব্যালকনিতে এসে প্রেম করা সম্ভব না, যতই জ্যোৎস্না রাত্র। তুমি না আসলে কিছু বুঝোই না। না না, আমি একটা সত্যি কথা বলছি। মানে ও যদি প্রত্যেকদিন জ্যোৎস্না উপভোগ করার জন্য ব্যালকনিতে দাঁড়ায়, তাহলে চাকরিটা থাকবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর সহ্য করবে অফিস, করবে না। আর চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেম চলে যাবে, বউর সঙ্গে খ্যাচ খ্যাচ হবে, একসময় বউটাও চলে যাবে। আচ্ছা তুমি নর্মাল জিনিসটাকে এত পেঁচাচ্ছ কেন বলো তো? আরে বাবা পেঁচাচ্ছি না, আমি একটা সত্যি কথা সহজভাবে বলছি। আচ্ছা আমি যদি কোনো কাজ না করি, তুমি কি থাকবা? কাজ কেন করবা না? কাজ তো করবাই, কিন্তু তাই বলে কি আমাদের মধ্যে প্রেম চলে যাবে? আমরা উইকেন্ডে তো এভাবে রাত 8টা দিতে পারি, তাই না? না আমি আসলে কোনো কিছু অর্ধেক পারি না। উইকেন্ড ফিকেন্ড না, চা খেলে প্রত্যেকদিন খাবো, না খেলে একদিনও খাবো না। আসলে মূল কথা হচ্ছে তুমি একটা খাম্বা। বুড়া বয়স তো দূরেই থাক, তোমার মধ্যে এখনই কোনো প্রেম টেম নাই। আমি না তোমার সাথে থাক। কি ব্যাপার, ধনুষ টঙ্কার রোগীর মতো বাঁকা হয়ে গেল কেন? পা ঝিঝি ধরেছে। হাঁটতে পারবা? পারবো বলে মনে তো হচ্ছে না। বলে আসো। লাগবে না, আসছে এখন প্রেম। পিঠে আসো। কি করো? বুলেট। আরে সারা জীবন কিভাবে প্রেম বরণ করতে হবে? কি হলো, এখানে থামাইলা কেন? বস হেরে আর কত খুঁজবো, সব রাস্তা তো খুঁজে শেষ। হেরে খুঁজতে খুঁজতে তো আমরাই হারিয়ে যাইতেছি। এই আজের কথা কই না তো। না বস আজাইরা কথা না, যেভাবে পাবলিক রে রাস্তায় আমরা ডিস্টার্ব করতেছি, কোন মানুষ চোরকে পিটে মারিয়ে লেবে। আর এই তুমি কথা একটু বেশি বলতেছো। হ্যাঁ পিঠে মারবো মানে? আমরা কি চোর নাকি? যাও। বস দেন না, পাবলিক খালি উসিলা খোঁজে, কোনো একটা উসিলা পাইলে এমন পিটান পিটে একবারে মারিয়ে লেয়। ফালতু কথা বাদ দিয়া তোমার যাইতে বলছি, তুমি যাও। মামা আমি একবারে কনফার্ম, বুঝছস? এই রোনালদো যদি ধর ফুটবলার না হয় অ্যাক্টর হইতো, তোরা মামা একবার ফাটাই দিত। মাঠে যায় অ্যাক্টিংটা করে, ও মাই গড। শুন মামা, তোরা ভুগি সাউন্ড দিস না। হ্যাঁ CR7 তোকে মতো লেডিসরা বুঝবো না, তোকে লাগা মেসিরাই ঠিক আছে। এই লেডিস কি রে? লেডিস কি? ডোন্ট টক লাইক স্টুপিড। আরে লেডিসই ঠিক আছে, বাসওয়ালারা বলে না ওস্তাদ লেডিস নামবে। তাহলে তোর গাড়ি প্লাস্টিক। 28 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি, এত সহজ না। আমরা তো বলি না, বাচ্চারা বলে ওস্তাদ বাই প্লাস্টিক। আমি বলতে চাই, আজ পৃথিবীর মানুষ শান্তিতে নেই, রাতে ঘুমাতে পারে না, ঠিকমতো সিগারেট টানতে পারে না, গোসল করতে পারে না, বিকালে ইস্তেঞ্জায় যেতে পারে না। আজ পৃথিবীর মানুষের শান্তি দরকার, প্রচুর আরাম দরকার। হে খোদা আরাম ফিরিয়ে দাও। কে সেরা, মেসি না রোনাল্ডো? মেসি। তাহলে তো ভাই আপনার আর হসপিটালে যাওয়া হলো না, কারণ গাড়িটা আমার। ভাই রোনালদো ভাই,
আর তো হসপিটাল নিয়ে যান, বাঁচবো না ভাই। ভাই 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 আমি বাবা হতে চাই। আচ্ছা ভাই আপনি বাবা হয়েন ভাই, উঠেন 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 আর উঠেন তো ভাই, উঠেন ভাই, আপনি হসপিটালে উঠেন না। আচ্ছা আপনি কোথায় যাবেন বলেন। হসপিটাল হসপিটাল যাবেন তো যে সোজা নাক বরাবর যাবেন, ঠিক আছে? সোজা ভাই যান। তো সমস্যা তো হইতে পারে লোকটা। আরে মাতাল। না রে, খারাপ কিছু করে ফেললাম কি? সেটাই বলতেছিলাম তোকে। শুন, আমার চাইতে মাতাল বেশি চিনোস না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ডাক্তার না কম্পাউন্ডার? এটা তো কবরস্থান, গোরস্থান, এটা তো হাসপাতাল না। এটা কবরস্থান হলে কবে? এটা তো সারা জীবন কবরস্থানই ছিল, হাসপাতাল কখনোই ছিল না। আমার বাবা হতে চাই। কি মুশকিল, বাবা হতে চান তো এরকম ঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কেন? হ্যাঁ, মাতলামি করলে বাবা হতে হবে? ঘরে যান, যান, মাতলামি করেন না, যান। আপনি একটা হসপিটালের ঠিকানা বলুন তো, আমি চোখে ঝাপসা দেখতেছি। চোখে ঝাপসা দেখতেছেন আর আমি ঠিকানা বলে দিলে আপনি দিতে পারবেন? এমন ভাবে বলেন আমি চোখ বন্ধ করে যেতে পারি। আচ্ছা শুনুন, নাক বরাবর যাবেন, গিয়ে ডাইনে, তারপর আবার নাক বরাবর বামে, ডাইনে ঘুরে নাক বরাবর, তারপর বামে ঘুরে আবার নাক বরাবর। আবার বলুন। বলতেছি ভাই ওনাকে একটু জিজ্ঞেস করো তো। এ ভাই, এ ভাই, এ ভাই, আরে মেয়ে রাস্তার মধ্যে আমরা শুয়েছেন, বস ডাকতে আছে আপনারে। কি হয়েছে ভাইয়া? ভাইজান আমাদের একটা তথ্য দরকার, একটু সাহায্য করতে পারবেন? অবশ্যই, কেন নয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ইরাক সাদ্দামের জন্য, সালমান শাবনুরের জন্য। আচ্ছা ভাইজান আমি বুঝতে পারছি, মানে আপনি কি এদিক দিয়ে কোনো অসুস্থ লোককে যেতে দেখছেন? একটু টালমাটাল ধরেন, মানে একটু শ্যাম্বর না, একটু খাটো করে। হ্যাঁ আমি একটু বিবিসি ওয়ার্ল্ডকে ফোন করে দেখি। হ্যালো বিবিসি ওয়ার্ল্ড, অসুস্থ, মাতাল, অসহায় এই মানুষগুলোর খোঁজ কেন আপনারা রাখেন না? বস, কে রাখবে? ভাব ভালো না, এই মানুষের খোঁজ। রাস্তার পাগল, চলেন ভাইগে যাই।
তোমরা হসপিটাল কখন আসো? আমরা হসপিটালে যাইনি, তোমাকে বাড়িতে নিয়ে এসেছি। তুমি এই কাজটা করতে পারলে? আমার কথা একবারও চিন্তা করলে না? তোমার কথা ভাববে কি? একটা বউ গেলে আরো 10টা বউ পাওয়া যাবে। তোর একটা মাত্র বোন, বোনটার কথা একবার ভাবলি না? নালায়ক কোথাকার। হ্যাঁ, আপনার এই নালায়ক ভাইকে 10টা বিয়ে দিয়ে দেখার আমিও দেখি। এই, আমার ভাইরে নালায়ক বলবা না। আমি কখন বললাম? আপনি তো বললেন আপনার ভাই নালায়ক। আমি বাবা হতে চাই। কি সব বলে না, স্থানকাল পাত্র জ্ঞান নাই, নালায়ক কোথাকার। জান, তোমার কি বেশি কষ্ট হইতেছে? না, তুমি যেভাবে পারো আমার বাচ্চা। আমি বাবা হতে চাই। তুমি বাবা হবে, বাবা হবে, দাদা হবে, দাদা হবে, শ্বশুর হবে, সব। বাবা না হলে তো কিছুই হতে হবে। আচ্ছা, তোমাকে ড্রিঙ্ক করছো কেন? তোমার ঝাপসা দেখাইতেছে, ঝাপসা।